হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে শনিবার তোমাদের একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে চলে এসেছি। তো তোমাদের রিকোয়েস্টে যেরকম টপিক থাকে আমি সেরকমই আলোচনা করি। স্পিরিচুয়ালিটি হোক বা হচ্ছে মোটিভেশনাল হোক, ইন্সপিরেশনাল হোক, যেরকম তোমাদের লাইফস্টাইল ইস্যুস হোক, যেরকম থাকে সেরকমই করি। তো আজকের কমেন্টটা অনেক দিন আগের করা, বাট আমি তারপর তো 3 মাস মাঝখানে ভিডিওই বানাইনি, তো যার জন্য আমি 3 মাস বাদেই ভিডিওটা বানাচ্ছি। কারণ বলে একজন কমেন্টে লিখেছিল, দিদি শিব পুরাণ বলে শিব শ্রেষ্ঠ, বিষ্ণু পুরাণ বলে বিষ্ণু শ্রেষ্ঠ। সামটাইমস ইট হ্যাপেন দ্যাট শিবা ওয়ার্শিপিং বিষ্ণু অ্যান্ড ভাইস ভার্সা। আই অ্যাম প্রিটি কনফিউজড হু ইজ দ্য অ্যাকচুয়াল সুপ্রিম। ঠিক আছে, সো আমি বলেছিলাম আমি এটা ভিডিওতে ডিসকাস করব। তো বলছে যে আমি সামটাইমস নিজেই কনফিউজড হয়ে যাই এবং যে কে শ্রেষ্ঠ বা কে সুপ্রিম, কারণ কখনো দেখা যায় যে ভগবান শিব ভগবান বিষ্ণুকে পুজো করছে, আবার কখনো দেখা যায় ভগবান বিষ্ণু ভগবান শিবকে পুজো করছে। তো অ্যাকচুয়ালি কে সুপ্রিম এই টপিকটার উপরে, মানে শিবা ভার্সেস বিষ্ণু বা কৃষ্ণ, এদের মধ্যে ডিফারেন্সটা কী বা হচ্ছে কে শ্রেষ্ঠ সেইটা নিয়ে জিজ্ঞেস করেছে। এটা স্পিরিচুয়ালিটির কোশ্চেন অবভিয়াসলি, এবং আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি বলো, আমি মাইথোলজি বলি না, মাইথোলজি টার্মটাই প্রচণ্ড মিথ্যে একটা টার্ম, মাইথোলজি নয়, ইটস আওয়ার হিস্ট্রি। এবং আমি এই টপিকটা নিয়ে ডেফিনেটলি কথা বলতে আমি খুব পছন্দই করবো। একটা ভালো কোশ্চেন করেছে, কারণ এই কোশ্চেনটা অনেকের মনেই থাকে। আচ্ছা, ফার্স্টেই একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমি নিজে একজন কৃষ্ণ ভক্ত। ডেফিনেটলি আমি কৃষ্ণ ভক্ত, কণ্ঠী দেখতে পাচ্ছ, মাঝে মধ্যে আমি তিলকও পড়ি। তিলক আমি ডেলি পড়ি না, পড়লেও সেটা সকালে স্নান করে পড়ি, তো ভিডিও শ্যুটের সময় আমার সবসময় থাকে না, ঠিক আছে, বাট আই এম আ বিগ কৃষ্ণা ডিভোটি। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে আমি 3-4টে মতামত তোমাদের সাথে এই ভিডিওটাতে একটু শেয়ার করব, ঠিক আছে। ফার্স্ট অফ অল, আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম আগে সেই স্টোরিটা শেয়ার করব। তারপরে শেয়ার করব যে ভগবান কৃষ্ণ ইজ ইকুয়ালস টু ভগবান শিব, আর একটা ভগবান কৃষ্ণ ভার্সেস ভগবান শিব, আর একটা হচ্ছে কে ওপরে বা কে নিচে। এক্স্যাক্ট ওটা বলাটাও ঠিক নয়, আমি বলার কেউ নই, বাট আমার যতটুকু নলেজ বা যতটুকু আমি এক্সপিরিয়েন্স গেইন করেছি টিল ডেট, আমি সেটাই শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি ছোটো থেকেই আমার বাবা মা কালীর পূজারী ছিলেন, এখনও পুজো করেন। নারায়ণ পুজো আমাদের বাড়িতে প্রত্যেক দিন শালিগ্রাম ভগবানের পুজো হয়, তারপর হচ্ছে শিবলিঙ্গের পুজো হয়, তো এগুলো পুজো বাবা করেন। এবং অ্যাট দ্য সেম টাইম বাবা 1996 সাল থেকে 2019 সাল অবধি বাবা মা কালীর পুজো করতেন। আমাদের এখানে লটারি কালীবাড়ি একটি মন্দির ছিল, আছে এখনও, বাবা সেখানে পুজো করতেন। তো যার জন্য আমরা ছোটো থেকেই মা কালীর ভক্তই বেশি ছিলাম, কালী ভক্তই বেশি ছিলাম, যেহেতু বাবা পুজো করতেন এবং আমরা সেটাই দেখে এসেছি। তো আমি ছোটো থেকে যখনই আমি অ্যাকচুয়ালি তখন মানে যে পার্টিকুলার যখন দুঃখ হতো, কষ্ট হতো, তখন আমি মা কালীর ফটোর সামনে বসেই কাঁদতাম। মা কালীকেই মানে মানে কখনো কালী কথাটা আমরা মুখ থেকেই বলিনি, আমাদের মা মানে মা বলতে আমরা তাকেই বুঝতাম, আমরা জানি যে মা রক্ষা করবে, এরকম ছোটো থেকে আমার জন্ম থেকে অ্যাকচুয়ালি এই বলতে পারো 2000 করোনার পর অবধি 20-21-22 সালও অবধি বলতে পারো, হ্যাঁ 20-21 সাল অবধি আমি মা কালীর প্রতি বেশি ইনক্লাইন্ড ছিলাম। তারপর 21 সালের পর থেকে আমি আস্তে আস্তে লর্ড শিবার প্রতি মানে ভগবান শিবের প্রতি আমি একটু একটু করে ইনক্লাইন্ড হতে স্টার্ট করি, ঠিক আছে। তো তখন থেকে আমি একটু একটু করে ইউটিউবে ভিডিও দেখতাম, এবং পূজাদির সাথে তখন আমার যোগাযোগ 2020-21 সাল থেকে। তখন পূজাদি যেহেতু শিব ভক্ত, তো পূজাদির সাথেই আমার ওই ভগবান শিবকে নিয়ে কিছু আলোচনা কথাবার্তা। তখন থেকে আমি ঈশা ফাউন্ডেশনের যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে সদ্গুরুর ভিডিও দেখা, সেখান থেকে তোমার ফার্স্ট আমি 2021 সালেই প্রথমবার শিবরাত্রির দিন রাত্রি জাগরণ করা, তখন এই বিষয়গুলো আমি ফার্স্ট টাইম করতে স্টার্ট করি। একটু একটু করে আমার ইন্টারেস্ট জাগতে শুরু করে, কীভাবে রুদ্রাক্ষ তৈরি হয়েছে, শিবলিঙ্গকে কী বলে বা কেন এরকম নাম দেওয়া হয়েছে, আমি সমস্ত কিছু একটু একটু করে নেট থেকে পড়া স্টার্ট করি। তখন 2021-22 সালে মোটামুটি আমি একটু একটু দেখি। তারপর 22 সালে আমার বড়দি আমাকে বলে যে তুই আমি যেহেতু ইউপিএসসির জন্য অনেক বছর ধরে পড়ছি, এবং আলটিমেটলি যেটাই করতে যাই না কেন আমার কোথাও না কোথাও বাধা পড়ে, কোনো কাজ মানে আমি হার্ডওয়ার্ক করেও কখনো সেই পরিমাণ রেজাল্ট পাই না, এটা আমার বরাবরই আমার সাথে হতো। ইভেন এখনও টুকটাক হয়, তবে আগের থেকে অনেক বেটার ওয়েতে আছি। তো সেই সময় আমাকে আমার বড়দি বলে তুই ডেইলি বেসিসে শিবের মাথায় জল ঢাল, শিবের মাথায় জল ঢেলে যে মনস্কামনা নিয়ে যে শিব ঠাকুরের মাথায় যা মানে যেটা বলে জল ঢালার সময় সে সেটাই পায়। এবার আমি 2022 সালের ওই অগাস্ট মাসের পর থেকে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে স্টার্ট করি। রোজ নয়, ওই সপ্তাহে 3 দিন 4 দিন আমি পুজো দিতাম, তখন আমি করতাম, ঠিক আছে। তারপর থেকে আস্তে আস্তে মোটামুটি রোজ করতে স্টার্ট করি। কিন্তু আমি যখন জল ঢালতাম আমি কখনো ঠাকুরকে বলতাম না যে ঠাকুর আমাকে এটা দাও ওটা দাও, আমার ওটা চাই সেটা চাই, ইউপিএসসি ক্র্যাক করতে চাই এই করতে চাই, আমি কিচ্ছু বলতাম না। আমি জাস্ট প্রণাম করার সময় ঠাকুরকে বলতাম ঠাকুর তুমি আমায় যা দিয়েছো অনেক দিয়েছো, আমি তার জন্য অনেক গ্রেটফুল, কারণ আমি চিরকাল সবসময় মনে করি ভগবান আমায় যা দিয়েছে অনেক দিয়েছে। রাস্তাঘাটে যখন আমি দেখি কোনো বাচ্চা খাবার পায় না, মাথার ওপর ছাদ পায় না, বাবা মা পায় না, অনাথ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে দেখার পর আমার কখনো মনে হয় না যে আমার জীবনে কিছু অভাব আছে। আমি যেটুকু পেয়েছি আমি ভগবানের কাছে সবসময়
সবসময় গ্রেটফুল যে আমি যা পেয়েছি অনেক পেয়েছি, মাথার ওপর ছাদ আছে, 4 বেলা খাবার আছে, ভালো বাবা মা আছে, ভালো ফ্যামিলি আছে, সব কিছু আছে। এরপরে আমি যদি আরও কিছু চাই তাহলে সেটাকে বেইমানি ছাড়া আর কিছু বলবে না। তো আমি কখনো কিছু চাইতাম না, আমি শুধু বলতাম যে ভগবান তুমি আমাকে সব দিয়েছো, শুধু আমার মনে শান্তি নেই কোথাও, আমি পিস পাই না, আমার একটা পার্মানেন্ট পিস দাও, আমার যাতে একটু মনে শান্তি থাকে। আমার মনে কেন জানি না এত কিছু করার পরেও আমার কোথাও আমি মনটার ভেতর যেন একটা সবসময় একটা আমার কী বলবো, মনে হয় যেন আগুন উথাল পাথাল করতে থাকে, এরকম একটা ফিল আসে। এটা আমি 1 বছর আমি শিব ঠাকুরকে প্রচুর পরিমাণে বলেছি। বলার পর 1 বছর বলবো না, 6-7 মাস বলতে পারো, 2022-এর অগাস্টের পর থেকে 2023-এর মার্চ মাস থেকে ফেব্রুয়ারি থেকে আমি আস্তে আস্তে কৃষ্ণের প্রতি ইনক্লাইন্ড হতে স্টার্ট করি। ইউটিউবে, ইনস্টাগ্রামে আমি কৃষ্ণের ভিডিও দেখা, শ্রীমদ্ ভগবদ্গীতা কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, ইউটিউবে সার্চ করতাম হাউ টু গেট শ্রীমদ্ ভগবদ্গীতা, এইরকম টাইপের। আমি ইউটিউবে যখন আস্তে আস্তে কৃষ্ণের রিলগুলো সাজেশনে আসতে স্টার্ট করে, হঠাৎ করে এরকম ফেব্রুয়ারি শেষ বা মার্চের শুরুর দিক থেকে আসতে স্টার্ট করে। দেন মার্চ মাসের পরে আমি বলেওছি, এই চ্যানেলেও একটা ভিডিও আছে, হাউ আই গেট শ্রীমদ্ ভগবদ্গীতা। আমার একটি স্টুডেন্ট হঠাৎ করেই আমাকে মানে যেদিনকে থেকে আমি মাকে বলি, একটা বৃহস্পতিবারে আমি আমার মাকে বলেছিলাম যে মা আমি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়তে চাই, আমার গীতা পড়ার খুব শখ, ভগবান কৃষ্ণ কিছু বলেছে ওখানে, তো কী বলেছে আমি জানি না, আগে কখনো পড়িনি। এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও, হিন্দু হয়েও, তারপরেও আমি 27 বছর বয়স অবধি গীতা পড়িনি। এর থেকে লজ্জার আর কিছু হয় না, বাট যাই হোক, কী করা যাবে, সব কিছুরই একটা শুরু হয়, তখনই শুরু ছিল। তো গোবিন্দ না চাইলে কোনোদিনও হয় না সেটা। তো এপ্রিল এরকম, এপ্রিল পরেনি বোধ হয়, মার্চের শেষের দিক বা এপ্রিলের শুরুর দিকে আমার একটি স্টুডেন্ট ধৃতি, তো ও প্রথম আমাকে শ্রীমদ্ ভগবদ্গীতা দেয়। এই কথাটা আমি মাকে যেদিন বলি তার 4-5 দিনের মাথায়, এবং এটা নিয়ে আমি এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও আজ থেকে 1-1.5 বছর আগে বানিয়েছি। যেদিন দিয়েছিল তার পর দিনে আমি ভিডিওটা বানিয়েছিলাম, ঠিক আছে। সো ওই টাইম থেকে আমার আস্তে আস্তে কৃষ্ণ কনসিয়াসনেসে আসা এবং কৃষ্ণ ভক্ত হওয়া। এবং আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে মানি যে পরম বৈষ্ণব, ঠিক আছে, ভগবান শিবকে পরম বৈষ্ণব বলা হয়। ভগবান বিষ্ণুর সবচেয়ে কাছের যদি কেউ থেকে থাকে সে হচ্ছে ভগবান শিব, যার জন্য তাকে বলা হয়ে থাকে পরম বৈষ্ণব। তো পরম বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ বিষ্ণুর কৃপা পায় না। বিষ্ণু যে শ্রীকৃষ্ণ, সো শ্রীকৃষ্ণের কৃপা বা বিষ্ণুর কৃপা পেতে গেলে সবার আগে ভগবান শিবের কৃপা তার মাথার উপর থাকতে লাগে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমি যে কৃষ্ণ ভক্ত হয়েছি সেটা সম্পূর্ণ ভগবান শিবের কৃপাতে, আশীর্বাদে, ঠিক আছে। আবার এটাও ঠিক, এটা আমার কথা না, এগুলো কিন্তু দেবী পুরাণে, বিষ্ণু পুরাণে, শিব পুরাণে, অনেক জায়গাতে অনেক পুরাণ আছে, যে পুরাণগুলোতে কিন্তু এটা লেখা আছে যে একটা মানুষ অনেকগুলো জন্ম যখন অন্যান্য দেবদেবীদের উপাসনা করে, তখন সে মা ভগবতী মানে মা কালী, মা দুর্গা, মা পার্বতী, এদেরকে এনার নামই মা ভগবতী। মা ভগবতীর হচ্ছে আশীর্বাদ পায়। মা ভগবতীর সেবা যখন সে অনেকগুলো জন্ম করে, তখন সে ভগবান শিবের কৃপা পায়। ভগবান শিবের কৃপা যখন সে অনেকগুলো বছর বা অনেকটা সময় করে, তখন সে ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর কৃপা পায়। এইভাবে করে একটা লেয়ারে করে আস্তে আস্তে ওঠে, ঠিক আছে। এইবার আমি বরাবরই সব ঠাকুরের বিশ্বাসী ছিলাম। স্মার্টা কনসেপ্ট যেটাকে বলে, কেউ বৈষ্ণব হয়, কেউ শৈব হয়, কেউ শক্তি হয়, আর একটা হয় স্মার্টা হয় হচ্ছে যারা সব ঠাকুরকে সমান বলে মনে করে। আমি বরাবরই এরকমই ছিলাম, আমার কাছে সবাই এক ছিল তখন অবধি, টিল ডেট, মানে গোবিন্দ আমার লাইফে আসার আগে অবধি, আমি কৃষ্ণ কনসিয়াসনেসে আসার আগে অবধি আমি ওই লাইফেই আমি ওটাতেই বিশ্বাস করতাম, সবাই এক বা সবাই সমান। সবাই এক সেটা আমি এখনও মানি, বাট সবাই সমান এটা আমি একেবারেই এখন আর মানি না, ঠিক আছে। আচ্ছা, এইবার বিষয়টা আসি, যে এটা গেল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এইবার আসি হচ্ছে ভগবান শিব আর ভগবান নারায়ণ বা বিষ্ণু বা শ্রীকৃষ্ণ তারা কারা। দেখো, বেসিক্যালি যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের কনসেপ্টে বিশ্বাসী, তাদের ক্ষেত্রেও আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ব্রহ্মা, কেউ মনে করে থাকে পিতামহ ব্রহ্মা আমাদের পৃথিবীকে তৈরি করেছে, ব্রহ্মাণ্ডকে তৈরি করেনি। অলওয়েজ রিমেম্বার, ব্রহ্মাণ্ড ইজ ডিফারেন্ট, ইউনিভার্স ইজ ডিফারেন্ট। ইউনিভার্স হচ্ছে গোবিন্দর হাতে বা ভগবান বিষ্ণুর হাতে যে চক্র, সুদর্শন চক্র যে ঘুরছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্স, ঠিক আছে। সো ওটা আলাদা জিনিস, বা মাল্টিভার্স, ঠিক আছে। এইবার ওটা আলাদা জিনিস। ওনার নিঃশ্বাসে এক একটা আমি ছবি তোমরা দেখেছো, আমি ডেফিনেটলি আমি এর আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা। তো এই যে বিষয়টা, ব্রহ্মা হচ্ছে পৃথিবী তৈরি করেছেন, আচ্ছা, এটা পৃথিবীর স্রষ্টা বা জীবের স্রষ্টা। আচ্ছা, এরপর আসে হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু হচ্ছে পালনকর্তা। তিনি আমাদেরকে প্রোটেক্ট করে বা পালন করে, আমাদের রক্ষা করে, কারণ জগতে যাতে ব্যালেন্স নষ্ট না হয় সেই পালন করার দায়িত্ব তার থাকে। তো পালন করার জন্য তাকে অবতার নিতে হয়, এক একটা যুগে এক একটা অবতারে তাকে আসতে হয়, যেমন কুর্ম অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার, এইভাবে করে অনেক, তার 10 অবতার হয়েছে, এবং আরও টোটাল যদি আমরা ধরি তার 24টা অবতার আছে ভগবান বিষ্ণুর, ঠিক আছে। 10ম অবতার মেন, আর এছাড়াও 24 জন টোটাল অবতার আছে। আচ্ছা, এইবারে আসি হচ্ছে ভগবান শিবের কথায়। শিবের কথাতে শিব ঠাকুরের আর এক নাম হচ্ছে মহাকাল বা কাল। তো কাল কথাটার মানে হচ্ছে সময়, কাল, অব্দ, এগুলোর মানে হচ্ছে টাইম বা সময়। সো যে কোনো জিনিস যখন চলে, এই যে আমাদের প্রকৃতি বা ইউনিভার্সকে একজন ধরে নিলাম তৈরি করেছে, আমি ধরে নিলাম সেটা ভগবান পিতামহ ব্রহ্মাই করেছে, ঠিক আছে, আমি সেটাই ধরে নিলাম। আচ্ছা, এরপর
যিনি পালন করছে, আমাদের রক্ষা করছে, প্রোটেক্ট করছে, আমাদের সমস্ত কিছু দিচ্ছে, প্রোভাইড করছে, আমাদের প্রোভাইডার যিনি, আমাদের পালনকর্তা যিনি, তিনি হচ্ছে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ। আচ্ছা, আরেকজন আমি ধরলাম সময় বা কাল, বা হচ্ছে যিনি কিনা কী করে বিধ্বংসী আনায়, পার্টিকুলার টাইম যার যখন আসবে মহাকাল কী করবে, মহাকাল এনে সমস্ত কিছু ধ্বংস করবে বা হচ্ছে কারোর বিনাশ ঘটাবে। এটা মানুষের বিনাশ ঠিক বলবো না, এটা বলতে পারো কালের বিনাশ বা সময়ের বিনাশ যেটা। এবং সময় বা কাল ছাড়া কিন্তু কোনো নেচার কাজ করে না, অলওয়েজ রিমেম্বার। আজকে সময়, এই যে ধরো টাইম চলছে, আমরা বলি না এই বাবা সময়টা দেখতে দেখতে চলে গেল, 24 ঘন্টা কখন হয়ে গেল টেরও পেলাম না। তো এই যে কাল, যে এই কালের কন্ট্রোলার কে? কালের কন্ট্রোল হচ্ছে ভগবান শিব, ঠিক আছে? তিনি হচ্ছে এই সময়কে কন্ট্রোল করে। তো তিনি তার জন্য তাকে আমরা মহাকাল বলে থাকি, ঠিক আছে? সো মহাকাল বা কাল এই নামটা তার এসছে এই কারণে, তিনি হচ্ছে সময়ের কন্ট্রোলার। আচ্ছা, এইবার বিষয়টা তুমি বলতে পারো যে দিদি তাহলে কি শ্রীকৃষ্ণ সময়ের কন্ট্রোল করে না? ভগবান সবাইকে এক একটা নির্দিষ্ট কাজ বা দায়িত্ব ভাগ করে দিয়েছেন, বা ব্রহ্মাণ্ড যখন তৈরি হয়েছে তখন ডিফারেন্ট এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, বা এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে, সেটা দেওয়া হোক বা নিয়েছে হোক। তো ভগবানের অনেক ক্ষমতা, বাট বিষয়টা এটা বুঝতে হবে, ভগবান পরমেশ্বর ভগবান হলেও ভগবান সমস্ত কিছু একা নিজে করেন না, তিনি এক একজনকে এক একটা দায়িত্বভার সামলাবার জন্য দিয়েছেন। তো সেই হিসেবে ভগবান শিব মহাকাল বা কালের কাজটি, আমাদের এই কন্ট্রোলটা তিনি করে থাকেন, ঠিক আছে? এইবার দেখো, এটা হচ্ছে যারা ব্রহ্মা বিষ্ণু মহেশের কনসেপ্টে বিশ্বাসী, আমি তাদের কথা বললাম। এগুলো কোনোটাই আমার বিশ্বাস নয়, এগুলো আমি এক একটা বোঝাবার জন্য বলছি, আমার বিশ্বাস আমি একদম শেষে বলবো। আচ্ছা, সেকেন্ডলি যেটা আমি বলবো সেটা হচ্ছে, অনেকে মনে করে থাকে ভগবান নারায়ণ বা বিষ্ণু আর ইজ ইকুয়ালস টু ভগবান শিব, দুজনেই সমান। যদি তুমি সেই চোখ থেকে দেখো তাহলে দুজনেই সমান, কারণ দুজনেই পরমেশ্বর, ঠিক আছে? দুজনেই পরমেশ্বর। ইভেন মন্ত্রেই বলা আছে, আমার বাবা ডেলি বেসিসে শিব পুজো নারায়ণ পুজো করে, সেখানেই দুজনের মন্ত্রের মধ্যেই পরমেশ্বর নামটি রয়েছে, পরম যুক্ত ঈশ্বর, যিনি সমস্ত ঈশ্বরের ওপরে, ঠিক আছে? তো পরমেশ্বর যদি আমরা বলি সেক্ষেত্রে দুজনকেই পরমেশ্বর বলা হয়, ঠিক আছে? তাতে কোনো ভুল নেই। সব থেকে বড় ব্যাপার, যারা হরিহর কনসেপ্টে বিশ্বাসী, এটাকেই বলা হয়ে থাকে হরিহর কনসেপ্ট। শুনে থাকবে, বাবা মা অনেক সময় বলে, দুই খুব বেস্ট ফ্রেন্ড হলে, খুব ক্লোজ ফ্রেন্ড হলে তাদেরকে বলা হয়ে থাকে তোরা তো হরিহর আত্মা। আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ডকে আমার মা বলতো, তোরা দুই বোন তো মনে হয় যেন তোরা হরিহর আত্মা। হরিহর আত্মা কথাটার মানে কি? হরি হচ্ছে নারায়ণের এক নাম, ভগবান বিষ্ণুর আর এক নাম, এবং হর হচ্ছে শিব ঠাকুরের আর এক নাম। তো এই যে দুজন, এদের আত্মা আলাদা নয়, এরা একত্রিতই, ঠিক আছে? তো তুমি এদেরকে যদি আলাদা দেখতে চাও তাহলে তোমার চোখ খারাপ। এটা আমার বলা কথা না, এটা প্রেমানন্দ মহারাজ, যিনি শ্রী রাধাবল্লভ সম্প্রদায়ের গুরুজি, তিনি নিজে বলে যে হরি এবং হরর মধ্যে, যে নারায়ণ এবং শিবের মধ্যে পার্থক্য খোঁজে, তার চোখের দৃষ্টি খারাপ, তার চোখের দৃষ্টিই খারাপ, ঠিক আছে? সো পার্থক্য খোঁজার দরকার নেই, কে শ্রেষ্ঠ কে ওপরে সেটা বোঝাবারও দরকার নেই বা বোঝারও দরকার নেই। আমার কথা হচ্ছে, তুমি যাকে বিশ্বাস করো তাকেই যদি সমস্ত শ্রদ্ধা দিয়ে তার প্রতি সমর্পিত থাকো, সারেন্ডার থাকো, তুমি সবার পুজো করতে পারবে, তুমি সবার ভক্তি পাবে, সবার বিশ্বাস পাবে। মানে এমন নয় যে ভগবান আর মানুষের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে? মানে মানুষ যেরকম একে ভালোবাসলে আরেকজন হিংসা করে, ভগবানরা এরকম হন না, দেবতারা এরকম হন না, ঠিক আছে? আর এখন তুমি যদি ডেমিগডদের কথা বলো, দ্যাট ইজ আলাদা, ডেমিগড ইজ ডিফারেন্ট। ডেমিগড হচ্ছে বরুণ, ইন্দ্র, অগ্নি, এরা হচ্ছে ডেমিগডস, ঠিক আছে? সূর্য, চাঁদ, এরা হচ্ছে ডেমিগডস। বাট তুমি ভগবান শিবকে আর ভগবান নারায়ণকে, এদেরকে তুমি গডের ইয়েতেই ধরবে, ঠিক আছে? সো তুমি যদি ভেবে থাকো এরা আমি যদি শিবের পুজো করি নারায়ণ রাগ করবে, বা আমি যদি নারায়ণের পুজো করি বা শ্রীকৃষ্ণের পুজো করি তাহলে শিব ঠাকুর রাগ করবে, না, কোনোদিনও হয় না এটা। এনারা হিংসাত্মক নয়, মানে মানুষের মতো নয়, এটা মানুষ করে, এটা মানুষের ধর্ম, এটা ভগবানের ধর্ম নয়। তো সুতরাং তুমি যদি একজনের প্রতিও সমর্পিত থাকো, তুমি বাকি সবাইকে সন্তুষ্ট করে ফেলতে পারবে। তার জন্য তোমাকে আলাদা আলাদা করে সবাইকে সন্তুষ্ট করার দরকার নেই। একজনের প্রতি সমর্পিত থাকা ইজ ইকুয়ালস টু সকলের প্রতি সমর্পিত থাকা, ঠিক আছে? এইবার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের ওপর থেকে আসে, যে মানুষ কি বিশ্বাস করে। যেমন আমি কৃষ্ণা কনসিয়াসনেসে আসার আগে অবধি আমার কাছে কে সুপ্রিম কে ওপরে এটা আমার মাথাতেই ছিল না, আমি কখনো ভাবিনি। ইভেন যখন আমি শুরুর দিকে আসি কৃষ্ণা কনসিয়াসনেসে, তখনও আমি ভাবতাম যে সবাই সমান। বাট আফটার কমপ্লিটিং শ্রীমদ্ ভগবদ্গীতা, আমি ভগবদ্গীতা 3 থেকে 4 বার ভালো করে পড়ে কমপ্লিট করেছি। এবং তুমি যখন কৃষ্ণা কনসিয়াসনেসে থাকবে, এভরিডে তোমার লাইফে ম্যাজিক্স ঘটবে, ঠিক আছে? প্রচুর ম্যাজিক ঘটে, প্রচুর মিরাকলস ঘটে, এবং যে ম্যাজিক মিরাকলসগুলো স্বয়ং ভগবান নিজে ঘটান, এবং তোমাকে সেটা সে রিয়েলাইজ করিয়ে দেয়। তোমার মনে যে প্রশ্ন জাগবে, তখন সেই প্রশ্নের উত্তর ভগবান স্বয়ং নিজে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমার মনে যা যা প্রশ্ন জেগেছে সব কিছু আমাকে আমার রাধামা এবং গোবিন্দই আমাকে সেই উত্তরগুলো দিয়েছে। তো সেখান থেকে আমার রিয়ালাইজেশন যেটা এসছে আমি সেটাই বললাম, ঠিক আছে? তবে হ্যাঁ, আমাকে কোনোদিনও এরকমটা কেউ বলতে পারবে না, বা আমি কোনো ইনফ্লুয়েন্সে এসে কখনো কৃষ্ণা কনসিয়াসনেসে আসিনি। আমি এমন একটা পরিবেশ থেকে বিলং করি যেখানে আশেপাশে সবাই ননভেজ খায়, কেউ কৃষ্ণ ভক্ত নয়। আমি একা, মানে সেই অড ওয়ান আউটের মতো, পুরো ফ্যামিলি, পুরো পাড়ায় আমাকে লোকে অড ওয়ান আউটের মতো দেখে, গলায় তিলক পরি, কণ্ঠি পরি। তো এই যে জিনিসটা, আমার আশেপাশে না কোনো বৈষ্ণব আছে, না আমার আশেপাশে কেউ আছে যে কেউ
আমার ব্রেন ওয়াশ করেছে, কেউ আমাকে বুঝিয়েছে তারপরে আমি হয়েছি, না এরকমটা নয়, ঠিক আছে। অনেকে বলে এরকম ক্ষেত্রে, অনেকে এরকম ধরনের কথাবার্তা লেখে কমেন্টে, একেবারেই নয়, ঠিক আছে। সো আমার ব্যাকগ্রাউন্ড যারা জানে, আগে থাকতে যারা আমাকে দেখেছে তারা জানে আমি হঠাৎ করে ম্যাজিকের মতো কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। কারণ হচ্ছে আমাকে টেনেছে সে, পুরো ম্যাগনেটের মতো সে টানে। কারণ কৃষ্ণ কথাটার মানেই হচ্ছে আকর্ষণ, যে অল অ্যাট্রাকটিভ, যে সব কিছুকে আকর্ষণ করে। সো আমাকে আকর্ষণ করেছে, তাই আমি হয়েছি। এবং আমি মনে করি আমি যে গোবিন্দ ভক্ত হতে পেরেছি তার সম্পূর্ণ গ্লোরি, সম্পূর্ণ ভগবান শিবের। কারণ হচ্ছে এটাতে আমার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব তো ছেড়ে দাও, আমার কোনো যোগ্যতাই নেই আমি মানে বৈষ্ণব হতে পারি বা ভগবান বিষ্ণুর বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে পারি। এটা তো পরম বৈষ্ণব ভগবান শিবের কৃপা, যে সে আমাকে তার চরণে একটু হলেও জায়গা করে দিয়েছে, তাকে বলে দিয়েছে যে তুমি একে একটু দেখো, এর মনে শান্তি নেই, এর মনে একটু শান্তি এনে দাও। কারণ আমি কৃষ্ণভক্ত হওয়ার পরেই মনে সেই পিস বা শান্তিটা পেয়েছি, তার আগে অবধি আমার সেটা ছিল না, ঠিক আছে। এইবার আসি একটা কনসেপ্টে, সেটা হচ্ছে আরও একটা বিশ্বাস হয় যেটা গৌড়ীয় বৈষ্ণব মত বিশ্বাস করে, বা আমাকে যদি জিজ্ঞেস করো আমিও বিশ্বাস করি, ঠিক আছে। আমি প্রত্যেকটা আলাদা আলাদা মত তোমাদের সাথে শেয়ার করেছি। একটা মত হয় হচ্ছে 3 জন আলাদা আলাদা থাকে, যেমন ব্রহ্মা, তার স্ত্রী সরস্বতী, লক্ষ্মীর সাথে মানে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে মা লক্ষ্মী, এবং হচ্ছে ভগবান শিবের স্ত্রী হচ্ছে মা কালী বা মা পার্বতী, ঠিক আছে। তো এইভাবে করে 3 জন মহাবিষ্ণু, মহাশিব, মহাব্রহ্মা এবং তাদের স্ত্রীরা মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, এইভাবে 3টে কনসেপ্টে অনেকে বিশ্বাসী হয়, ঠিক আছে। এই কারোর মতে এরা 3 জন একই সাথে একই সময় এসছে এবং একই সাথে ব্রহ্মাণ্ড তৈরি করেছে, কারোর মতে, ঠিক আছে। এবার ইফ ইউ আস্ক মি দিদি হোয়াট ইজ ইউর বিলিফ সিস্টেম, আমার বিলিফ সিস্টেম কি? আমার বিলিফ সিস্টেম, দ্য সুপ্রিম পাওয়ার ইজ দ্য গোবিন্দ, শ্রীকৃষ্ণ, ঠিক আছে। এইটা আমার বিশ্বাস। আমি বলছি না এটা তোমার উপর আমি চাপিয়ে দেবো, তোমাকেও এটা বিশ্বাস করতে হবে, বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি আমার বিশ্বাস শেয়ার করছি। যে যেটাই বিশ্বাস করো সে সেটাই বিশ্বাসটা নিয়ে থাকো। কারণ যতক্ষণ না সে চায়, যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণ চায় যে তার বিশ্বাসটা আমার প্রতি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হোক, ততক্ষণ অবধি চাইলেও কেউ করতে পারে না, কেউ করতে পারে না। আমি কৃষ্ণা কনসিয়াসনেসে আসার প্রায় 4 থেকে 5 মাস বাদে, 6 মাস বাদে বলতে পারো, তারও বেশি হবে। কারণ এই বিশ্বাসটা, যে বিশ্বাসের কথা এখন আমি বলবো, সেটা আমার 2024 সালে এসছে, আর আমি কৃষ্ণা কনসিয়াসনেসে এসেছি 2023-এর শুরুতে। সো অলমোস্ট 9 মাস থেকে 10 মাস অবধি এই বিশ্বাসটা আমার ছিল না। আমি তখন ওই ব্রহ্মা বিষ্ণু মহেশের কনসেপ্টেই বিশ্বাসী ছিলাম, ঠিক আছে। কিন্তু যখন থেকে আমার শ্রীমদ্ভগবদ্গীতা কমপ্লিট হয়েছে, যখন থেকে আমি স্পিরিচুয়ালিটি ডেলি বেসিসে নাম জপ করা স্টার্ট করেছি, নাম জপের মধ্যে, মেডিটেশনের মধ্যে গোবিন্দ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। যখন থেকে আমি প্রচুর পরিমাণে নাম জপ করেছি, দিনে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নাম জপ করেছি, প্রচুর পরিমাণে মেডিটেশন করেছি, প্রচুর পরিমাণে আমি তার সাথে কথা বলেছি। যখন আমার লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউনস এসছে, আপস ছিলই না বলতে গেলে, মাসের পর মাস শুধু আমি ডাউন দেখেছি, ডাউনের একেবারে ডিপ্রেশনের হাই লেভেল দেখেছি। সেই সময় যে আমার ভেতর সে যে রিয়েলাইজেশনটা এনেছে, ভগবান যে রিয়েলাইজেশনটা এনেছে, সেইখান থেকে আমি আজকে দাঁড়িয়ে বলছি, আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে দ্য সুপ্রিম এন্টিটি ইজ দ্য গোবিন্দ, শ্রীকৃষ্ণ। ভগবান বিষ্ণুও নয়, ভগবান শিবও নয়, কেউ নয়। মানে যদি আমাকে তো তাহলে বলবে দিদি তাহলে কি তুমি এদেরকে আলাদা আলাদা করছো? না, আমি আলাদা করছি না, এরা সবাই এক হতে পারে, সবাই এক হতে পারে। বাট নিজের মনের ভেতর বা মাথার ভেতর একটা ছবি থাকে, সেই ছবিতে আমার বিশ্বাসে, আমার বিশ্বাস থেকে সবার উপরে রয়েছে শ্রীকৃষ্ণ, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। এবং যে বিশ্বাসটা এতটাই কট্টর, এতটাই স্ট্রং, যে স্ট্রং বিশ্বাসটা কেউ ভাঙতে পারে না, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু ডেলি বেসিসে সমস্ত দেবদেবতাদের, ভগবান শিবের, ভগবান হচ্ছে তোমার আমার ঘরে যে গোপাল সোনারা আছে, রাধা মাধব আছে, সবার নিষ্ঠা ভরে ভক্তির সাথে, সম্মানের সাথে আমি সকলের সেবা করি, সকলের পুজো করি, সবারটা করি। কিন্তু যদি কেউ বলে যদি তুমি কাউকে ভালোবাসো, তুমি ভক্তি বলতে তোমার কাছে শেষ কথা কি হয়? শেষ কথা হয় আমার গোবিন্দ। ওখানে আমি শ্রীকৃষ্ণও বলি না, ভগবান শ্রীকৃষ্ণও বলি না, ওখানে আমি অন্য কোনো নাম বলি না। আমি জানি তার নামই নারায়ণ, তার নামই বিষ্ণু, তার নামই সমস্ত কিছু। বাট আমার কাছে ভালোবাসা, আমার কাছে শেষ কথা যদি কিছু হয়, সবার উপরের কথা যদি কিছু হয়, দ্যাট ইজ গোবিন্দ। ওই গোবিন্দ নামটাই, আর কেউ নয় কিন্তু, ঠিক আছে। কারণ হচ্ছে ভগবানের নামেরও অনেক মাহাত্ম্য আছে, সব নাম কিন্তু খুব বেশি মাহাত্ম্যপূর্ণ অনেক সময় হয় না। কিন্তু এটা শাস্ত্রে বলে, আমি অনেক প্রভুজিদের মুখে শুনেছি যে গোবিন্দ নামে যারা ডাকে, গোবিন্দ নামটা ডাকতে গেলেও গোবিন্দর কৃপা লাগে, সহজে সবাই গোবিন্দ নামে ডাকতে পারে না, ঠিক আছে। তো আমার কাছে ভালোবাসা, আমার কাছে সব কিছু, শেষ কথা ভগবান বলো, গুরু বলো, দাদা বলো, ভাই বলো, স্বামী বলো, আমি তার প্রভু বলো, সব কিছু সে একমাত্র, সে আর কেউ নয়, ঠিক আছে। সো আমি ওই কনসেপ্টে বিশ্বাসী। যখন এই ব্রহ্মাণ্ডে কিচ্ছু ছিল না, গোবিন্দ আগে আসে। গোবিন্দ নিজের রূপ থেকে, নিজের অংশ থেকে রাধা মায়ের সৃষ্টি করে, ঠিক আছে। রাধারানী তোমরা যাকে বলো, আমি তাকে রাধা মা বলি ভালোবেসে। তো রাধা মায়ের সৃষ্টি করে। রাধা মা এবং কৃষ্ণ আলাদা কেউ নয়, একই তারই অংশ রাধা মা। এবং রাধা মা
পর থেকে মানে তাদের দুজনের পর থেকে অ্যাকচুয়ালি 3টে ভাগে ভাগ হয়। সে নিজেরই একটা অংশকে মানে কর্ম সম্পাদনের জন্য ভগবান বিষ্ণু রূপে, সময় কন্ট্রোল করার জন্য ভগবান শিব রূপে এবং তৈরি করার জন্য এই পৃথিবীর জীবদেরকে তৈরি করার জন্য ব্রহ্মা রূপে। তিনি এই তিনজনের 3টে আলাদা আলাদা রূপ দিয়েছেন নিজের অংশ থেকে। তো পরমাত্মার অংশ এরা প্রত্যেকে সকলে, ইভেন আমরাও তো পরমাত্মার অংশ। এই যে জীবাত্মা, আমি যে শ্রীমদ্ ভগবদ্ গীতা তোমাদের ক্লাসগুলো ডিটেলে করাচ্ছি সেখানেই তোমরা নিজেরাই পড়তে পারছো, দেখতে পাচ্ছ যে আমরা প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মারই অংশ, ভগবানেরই অংশ। তো সেই হিসেবে যে ভগবান যারা রয়েছে আশেপাশে তারা প্রত্যেকে ভগবানেরই অংশ বা ভগবানই বলতে পারো, ঠিক আছে? মানে কেউ একটু বেশি কেউ একটু কম। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলি, যেমন বেদব্যাসজি, তিনি ভগবান বিষ্ণুরই 24 জন অবতারের মধ্যে একজন অন্যতম, বাট তাও তাকে আমরা কেন পুজো করি না? কারণ তিনি ভগবানের কিছু অংশ নিয়ে, কিছু আংশিক অংশ বা কলা অংশ নিয়ে তিনি এসেছিলেন। কিন্তু আমরা রামজিকে কেন পুজো করি, আমরা হচ্ছে বামন অবতারকে কেন পুজো করি? কেন? কারণ হচ্ছে তার মধ্যে, বা নৃসিংহ অবতারকে ভগবানের কেন পুজো বেশি করে থাকি? তার কারণ তার ভেতর ভগবানের যে কলা বা অংশ, 16 কলা এরকম কলা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তিনি সম্পূর্ণ কলা বা 64 কলা নিয়ে এসেছিলেন, এবং যার জন্য তিনি সম্পূর্ণ, একজন আংশিক অবতার হয়, কেউ সম্পূর্ণ অবতার হয়, তো তিনি হচ্ছে সম্পূর্ণ অবতার। তো এটা কেউ বলে শেখাতে পারবে না, এটা কেউ বলে বিশ্বাসও করাতে পারবে না। বিশ্বাস করো, আজকে আমি যদি তোমাদের হলফনামায় লিখে দিই, বলি যে তোমরা এটা বিশ্বাস করো, আমি কোটি টাকা দেবো, তাও তোমরা বিশ্বাস করতে পারবে না, পারবে না। কারণ এটা ওই সে যে ওপরে রয়েছে, সে যতক্ষণ না চাইবে, তার যতক্ষণ না কৃপা হবে, ততক্ষণ তোমাকে কেউ বোঝাতে পারবে না। কারোর পক্ষে সম্ভব না। আমাকেও সে কেউ পারেনি বোঝাতে। আমি যতদিন কেউ বুঝিয়েছি আমি তাদেরকে বলতাম ব্রেন ওয়াশ করতে আসছে, মিথ্যে কথা বলতে আসছে। কিন্তু এটা যখন সে চাইবে যে তুই এবার বোঝ, আমি তোকে বোঝাচ্ছি আমি কি, তখন তুমি বুঝতে পারবে সে ম্যাজিশিয়ান, ঠিক আছে? অন্যান্যরা ভগবান হতে পারে, বাট হি ইজ দ্য ম্যাজিশিয়ান। ভগবান হোক, দেবতা হোক, যে যা ইচ্ছা হয়ে যাক, বাট ইউ ক্যানট অ্যাকচুয়ালি, যারা জানে না তাদেরকে আমি বোঝাতে পারবো না, বিকজ যারা স্পিরিচুয়ালিটির মধ্যে গভীরভাবে, কৃষ্ণ কনসিয়াসনেসে যারা গভীরভাবে ঢুকে আছে, তারাই একমাত্র বুঝবে যে হু ইজ হি, সে কে অ্যাকচুয়ালি, সে একমাত্র তারা জানে। আর এটা অন্য কেউ বুঝিয়ে বলতে পারে না, এটা তার ভেতর থেকে আসতে থাকে, এবং সেই ভেতরের যে সারাটা, সেটাও সে উত্তর দিয়ে দেয়, অন্য কেউ বলে না, ঠিক আছে? এইবার বিষয়টা হচ্ছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কে সুপ্রিম, তোমার জানারই দরকার নেই কে সুপ্রিম, আমার বোঝারই দরকার নেই কে সুপ্রিম। যদি সে চায়, যদি ভগবান শিব চায়, সে বুঝিয়ে দেবে যে সে সুপ্রিম। যদি ভগবান বিষ্ণু চায়, সে বুঝিয়ে দেবে যে সে সুপ্রিম, সে বুঝিয়ে দেবে, তোমার বোঝার দরকার নেই। আমি নিজে থেকে যেচে পড়ে বুঝতে যাইনি, প্রশ্ন করতে যাইনি যে কে সুপ্রিম আমি জানতে চাই। আমি কে, আমি কোথাকার কোন পতিত, মানে এর থেকে অধম পাপী, এর থেকে অধম পতিত আর কেউ হতেই পারে না, আমি যেরকম একজন মানুষ। তো তাকে যদি পতিত পাবন কৃপা করতে পারে, সে যদি রিয়ালাইজ করতে পারে, তাহলে সবাই রিয়ালাইজ করতে পারে, ঠিক আছে? তো সুতরাং তার উপর সব কিছু ছেড়ে দাও, তোমার বোঝার দরকার নেই যে কে শ্রেষ্ঠ কে কম শ্রেষ্ঠ। আমরা কে ডিসাইড করার, ডিসাইড তো ছেড়ে দাও, আমরা আলোচনা করারই বাকি, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবে, ভগবান শিবের নিন্দা করে ভগবান বিষ্ণুর কাছে আসা বা শ্রীকৃষ্ণের ধারে কাছে আসারও সম্ভব নয়, চেষ্টা করা উচিত নয়। হতে পারে তুমি তাকে মানতে পারো যে হ্যাঁ আমি যেমন বিশ্বাস করি গোবিন্দই সবার উপরে, বাট তার মানে কি আমি ভগবান শিবের নিন্দা করি বা আমি তার সেবা করি না, বা আমি কোনো রকম তার প্রতি কিছু আমার আছে? কোনো দিনও না, আমি কখনো নয়। মানে আমার কাছে যদি কিছু ওপরে পরাকাষ্ঠা থেকে থাকে, কৃষ্ণর পরের জায়গাটাই আমি ভালোবেসে শিবু বলি, সেটা তোমরা ব্লগ দেখলে জানবে ডেফিনেটলি। তো ভগবান শিবের জায়গা বা শিব ঠাকুরের জায়গা, ঠিক আছে? তো এইটা অনেক সময় হয় না, 19-20-এর ডিফারেন্স হয়তো হতে পারে। যদি শ্রীকৃষ্ণ 20 হয়, তাহলে ভগবান শিব হয়তো 19, এইটুকু ডিফারেন্স হয়তো সামান্য থাকলেও থাকতে পারে, আমি জানি না আছে কি না। আর হয়তো তা নাও থাকতে পারে, দুজনেই এক হতে পারে। আমরা এক একজনের ভক্ত হই, সেই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটা দেখি, তাও হতে পারে। কারণ আমরা তো আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের দৃষ্টির থেকে আমরা দেখতে পাই না। আমি তো আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমি যেটা বিশ্বাস করি আমি সেটা শেয়ার করলাম। তো তুমি যদি বিশ্বাস করো যে ভগবান শিব সবার উপরে, তুমি 100% ঠিক। নিজেকে ভুল প্রমাণ করার দরকার নেই, অন্যের দ্বারা প্রভাবিত হওয়ারও দরকার নেই। তুমি যেটা জানো সেটা ঠিক। সে যতদিন না চাইবে, তোমাকে অন্য কিচ্ছু বিশ্বাস করাতে পারবে না, কেউ পারবে না। সেটা তার উপর নির্ভর করছে, সে তোমাকে তার ভক্ত বানাবে না অন্য কারোর ভক্ত বানাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে তুমি যদি শিব ভক্ত মানে শিবের নিন্দা করো বা শ্রীকৃষ্ণের নিন্দা করো, শিব ঠাকুরের ভক্ত হতে চাও বা কিছু, তুমি কল্পনাও করতে পারছো না কত কল্পকোটি কাল তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটা আমার বলা কথা না, ইভেন এটা শ্রীমদ্ ভগবতেও বলা রয়েছে। পরীক্ষিত মহারাজকে শ্রীলা সুখদেব গোস্বামীও অনেকবার বলেছে, শিব ভক্ত মানে শিব ঠাকুরের নিন্দা করে কেউ কোনোদিনও ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতেই পারে না। কারণ পরম বৈষ্ণব, এটা কিন্তু সমস্ত গৌড়ীয় বৈষ্ণবরা বিশ্বাস করে, মানে যে পরম বৈষ্ণব যদি কেউ থেকে থাকে, তিনি কিন্তু ভগবান শিব।
ঠিক আছে। সুতরাং এটা সবসময় মাথায় রাখবে, আমরা কখনো বৈষ্ণব অপরাধ করি না। একটা মানুষ যিনি একজন হিউম্যান বিং, একজন মানুষ বৈষ্ণব যে থাকে, তার প্রতিও কখনো আমরা একটা খারাপ কথা তো অনেক দূরের কথা, সে যদি কোনো অন্যায়ও করে তাও আমরা কিছু বলি না, যদি কেউ বৈষ্ণব হয়, ঠিক আছে, আমরা চুপ করে থাকি। কেন? বৈষ্ণব অপরাধে প্রচুর পাপ লাগে। আর সেখানে পরম বৈষ্ণব মানে বৈষ্ণবের সবার ওপরে যিনি, ঠিক আছে, মানে যে ভগবান বলা হয় শ্রীকৃষ্ণের সব থেকে কাছে, সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে প্রিয় সখা, সে হচ্ছে ভগবান শিব। যতবার ভগবান পৃথিবীতে অবতারিত হয়েছে, অবতারী রূপে এসছে আমাদেরকে রক্ষা করার জন্য, ততবার ভগবান শিব এসছে, ততবার। যখন রাম রূপে এসছেন তখন রামেশ্বরমে, যে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ যে তৈরি হয়েছে, কিসের জন্য? সেখানে ভগবান রাম কেন শিব ঠাকুরের পুজো করেছে? এটা করে কি বোঝাতে চেয়েছে? যে একে অপরকে, তুমি যে বললে একে অপরকে ওয়ার্শিপ করছে, এটার মানেটা কি? মানে হচ্ছে ভগবান বোঝাতে চেয়েছে তোমরাও ওয়ার্শিপ করো, ঠিক আছে, যে ভগবানের ওয়ার্শিপ করাটা আমাদের জন্য প্রচণ্ড প্রয়োজন। তো সেই জন্য ভগবান রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ ভগবান শ্রী রামচন্দ্র তৈরি করেছেন। ইভেন অনেকে বিশ্বাস করে যে হনুমানজি হচ্ছে শিব ঠাকুরের অবতার রূপে, মানে শিব ঠাকুরের কিছু কলা অংশ হনুমানজির মধ্যে আছেন। তো হনুমানজি এসে কি করেছিলেন? ভগবান শ্রী রামচন্দ্রের সাথে একসাথে করে তোমার হচ্ছে মা সীতাকে রক্ষা করেছেন। যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে এসছেন, তিনি গোপেশ্বর রূপে এসছেন। গোপেশ্বর, বৃন্দাবনে গিয়ে দেখবে গোপেশ্বর মন্দির বলা হয়ে থাকে। এই গোপেশ্বরকে, গোপীযুক্ত ঈশ্বর, গোপীদের ঈশ্বরকে শিব ঠাকুর, ঠিক আছে। তো যখন আমরা দেখবো না, তো যতবার দেখবো ভগবান এসছেন পৃথিবীতে আমাদেরকে রক্ষা করতে, ততবার তার সাথে তিনি এসছেন। ভগবান আমাদের শিব ঠাকুর এসছে, মহাকাল এসছে, তিনি না আসলেই সময়কে কে কন্ট্রোল করবে? তো পার্থক্য বোঝারই দরকার নেই, আমার পার্থক্য জানারই দরকার নেই, কে শ্রেষ্ঠ, কে ওপরে, কে নিচে। আমি নিচে কাকে রাখবো? মানে আমার এত ঔদ্ধত্য কোথার থেকে আসবে? মানে কোথার থেকে আমরা পাবো? আমি বলে না, আমরা কেউ, আমাদের কারোর এত দুঃসাহসই নেই যে আমরা কাউকে ওপরে কাউকে নিচে রাখতে পারি। বিশ্বাস একজনের ওপর থাকুক, একজনের ওপর স্ট্রং বিশ্বাস থাকুক, ভক্তি, সম্মান এবং ভালোবাসা সকলের ওপর থাকবে, আমার এটা বিশ্বাস, এটা আমি নিজে মনে করি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে, আরেকটা এক্সাম্পল দিয়ে ভালো বুঝতে পারবে। ধরো আমাদের দেশের কথা যদি বলি, ভারতবর্ষের কথা, ভারতবর্ষে আমাদের প্রাইম মিনিস্টার আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, রাইট? আমি এইভাবে করেই বোঝাই। একদিন একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি সেম কথা তাকে এইভাবেই বুঝিয়েছিলাম যে কে শ্রেষ্ঠ, যে ভগবান শিব শ্রেষ্ঠ না ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ। সেখানে আমি এইভাবে বুঝিয়েছিলাম যে ভারতবর্ষে প্রাইম মিনিস্টার, যে যার উপর একটু কাজের দায়িত্ব বেশি, ঠিক আছে, আমাদের দেশে কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর উপর কাজের দায়িত্ব বেশি, হেড অফ দ্য গভর্নমেন্ট বলা হয়। পলিটি তো ডেফিনেটলি সবাই পড়েছো, হেড অফ দ্য গভর্নমেন্ট বলে তাকে। তো সেই হিসেবে তুমি ভগবান বিষ্ণুকে বা শ্রীকৃষ্ণকে হেড অফ দ্য গভর্নমেন্ট ধরতে পারো, ঠিক আছে। আর প্রেসিডেন্ট যে হেড অফ দ্য স্টেট, ঠিক আছে, প্রেসিডেন্টকে বলা হয় হেড অফ দ্য স্টেট, যিনি আমাদের গভর্নমেন্ট চালান না, বাট আমাদের দেশের ওপরে, দেশের সবার ওপরে কে থাকে? ভগবান শিব। এইভাবে ধরতে পারো। তো কর্মের দায়িত্ব বলো, যদি কেউ বলে যে অ্যাকচুয়ালি আমাদের দেশে কে ওপরে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি নাকি দ্রৌপদী মুর্মু ম্যাডামের ক্ষমতা বেশি? বাট অ্যাকচুয়ালি ক্ষমতার দিক থেকে যদি আমরা বলি, কাজের ক্ষমতা বা দায়িত্ব হয়তো বেশি নরেন্দ্র মোদীর ওপরে, কিন্তু যখন তোমাদের এই যে একটা চার্ট দেয় না, যেখানে ভারতের সিটিজেন লিস্ট থাকে, সেখানে 1 নম্বর সিটিজেনে কার নাম থাকে? প্রেসিডেন্টের নাম থাকে। বোঝা গেছে? সো তুমি কে নিচে কে ওপরে তুমি করতে পারবে না। যেহেতু আমাদের দেশে প্রাইম মিনিস্টার ওপরে না প্রেসিডেন্ট ওপরে, এটা তুমি করতে পারবে না। দুটো আলাদা আলাদা জায়গাতে তাদের ইম্পর্টেন্স রয়েছে, দুজন আলাদা আলাদা কাজ করে, তাদের দুজনের আলাদা আলাদা জায়গায় তাদের ইম্পর্টেন্স রয়েছে। সুতরাং তুমি সেই হিসেবে তাদের ভগবান বিষ্ণুকে এবং ভগবান শিবকে ওভাবেও আলাদা করতে পারবে না। তারা দুজনে দুরকম কাজ করে এবং দুজন মিলিত হয়ে তারা পূর্ণ করেছে আমাদেরকে। তারা দুজন মিলিত হয় বলেই আমাদের ব্রহ্মাণ্ড পূর্ণ হয়েছে, আমরা পূর্ণ হয়েছি। তারা না থাকলে আমরা কে তাদেরকে আলাদা করার, তাদেরকে ওপরে করার, তাদেরকে নিচে করার? আমরা কেউ নই, ঠিক আছে। সো আমরা ভাববই না যে কে ভাইস ভার্সা, কে ওপরে, কে শ্রেষ্ঠ, কে সুপ্রিম। কনফিউশনের কোনো দরকারই নেই। আমার কথা হচ্ছে, আমি শিবের পুজোও যদি করি তাতেও শ্রীকৃষ্ণ রাগ করবে না, আমি যদি গোবিন্দর পুজো করি তাতেও ভগবান শিব রাগ করবে না, কেউ রাগ করবে না। তুমি যাকে বিশ্বাস করো, যার প্রতি তোমার ভক্তি আসে, শ্রদ্ধা আসে, মন থেকে ভালোবাসা আসে, তুমি তার প্রতি সমর্পিত থাকবে। এই যে আমার কাছে কিন্তু এত কঠিন কোনো ভাষাই নেই। অ্যাকচুয়ালি আমি তোমাদের বোঝাবার জন্য আমি বললাম, আমার কাছে খুব সিম্পল ভাষা। আমার কানহাস প্রিয়া সখী চ্যানেলটাতে যারা আমার ভিডিও দেখে তারা জানে আমার কাছে ঠিক দুজন আছে, দুজন ভালোবাসার মানুষ, একজন শিবু, একজন গোপু, ঠিক আছে। আমি গোবিন্দকে ছোটো বাল্যরূপে যেহেতু ভালোবাসি, আমার ছেলে রূপে, সেহেতু সে আমার কাছে গোপু শোনা, আর আমার শিবুকেও আমি ভালোবেসে শিবু ডাকি, ঠিক আছে। যাকে তোমরা ভোলে বাবা, মহাকাল, ভগবান শিব ঠাকুর অনেক কিছু ডাকো, আমার কাছে দুজন খুব ছোট্ট বাচ্চার মতো আমার সন্তান। আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। আমি ভগবান রূপে তাদের পুজোও করি না, আমি ভয়ও পাই না, আমি তাদেরকে প্রচণ্ড স্নেহ করি, প্রচণ্ড ভালোবাসি। আমি নিজেকে একজন মা রূপে, একজন মেয়ের সবথেকে সাকসেসফুল একটা ক্যারেক্টার যদি কিছু হয় সেটা হচ্ছে মাতৃরূপ। তো আমি মনে করি আমি মা রূপে তাদেরকে ভালোবাসি এবং সেই ভালোবাসাটা প্রচণ্ড পিওর, প্রচণ্ড শুদ্ধ। আমার তাদের থেকে কিচ্ছুটি পাওয়ার নেই, কিছুটি চাওয়ার নেই। আমি কখনো কিছু বলি না যে আমাকে এটা দাও ওটা দাও। আমি সবসময় ভাবি আমি তাদেরকে কী দিচ্ছি, আমি তাদেরকে কতটা
ভালো রাখতে পারছি, এটা কিনে দেবো, ওটা কিনে দেবো, এটা খাওয়াবো, সেটা খাওয়াবো, এই করে দেবো, আজকে এটা বানিয়ে দেবো, ওটা বানিয়ে দেবো, আমার কাছে শুধু শুদ্ধ ভালোবাসাটা ম্যাটার করে। আর ভগবান বিশ্বাস করো, ভগবান আমাদের কে শ্রেষ্ঠ কে ওপরে এগুলো নিয়ে তারা ভাবেই না, তারা আমাদের মানুষ মতো নয়, আমরা এইটাই বোকামো করি, ভুল ভাবি। তারা শুধুমাত্র ভালোবাসার ভুকা, তারা শুধুমাত্র আমাদের থেকে ভক্তিটা চায়, বিশ্বাসটা চায়, সমর্পণ চায়, ভালোবাসা চায়। আর সেটা যদি কারোর ওপর থাকে, সেটা ভগবান শিবের ওপর হোক বা শ্রীকৃষ্ণের ওপর হোক, কেউ রাগ করে না, একজনের ওপর থাকলেই হবে। আর যখন সে চাইবে, আমি তো ভগবান শিবের মাথাতেই জল ঢালতাম, সে চেয়েছে তাই আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। তুমি যদি কৃষ্ণ ভক্ত থাকো, তোমার যদি মনে হয় তোমার শিব ঠাকুরের ভক্ত হতে ইচ্ছে করছে, তুমি ভগবান কৃষ্ণের কাছে বলো যে আমি শিব ঠাকুরেরও ভক্তি করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও, তাহলে সেরও সুযোগটা করে দেবে। আমি তো বলিও নি, তাও সে সুযোগ করে দিয়েছে, ঠিক আছে? তো সুতরাং এত হেডেক নিও না, এত ভাবতেই যেও না কে ওপরে কে নিচে, আমরা ভাবার কেউ নই, আমরা বলারও কেউ নই। তুমি জিজ্ঞেস করলে অনেকের মনে প্রশ্ন থাকে, তাই আমি বললাম। আরও একটা কথা আমি ডিসক্লেমার করে দিই, অনেকের মনে ধারণা থাকে যে ইস্কনের যারা ভক্ত হয় তারা হয়তো শিব বিদ্বেষী হয়, একদম ভুল কথা, ঠিক আছে? তাহলে শ্রীমান গোপাল প্রভুর ভিডিও দেখলে বুঝতে পারবে, আমি ওনার ভিডিও দেখি, আমি ওনাকে খুব বড় একজন ইন্সপিরেশন বলে মনে করি আমার। এবং আমি নিজেও কিন্তু নেক্সট ইয়ার ইস্কন থেকেই দীক্ষা নেব। আমি লাস্ট 2 বছর ধরে ইস্কনের সাথেই যুক্ত রয়েছি এবং আমি ভক্তিতে আসার পরেই যুক্ত হয়েছি। আমি কখনো কোনো মানুষের অন্য মতামত দ্বারা আমি কখনো প্রভাবিত হই না, বা আমার মনে হয় না আমাকে কেউ কখনো ব্রেন ওয়াশ করেছে বা ইস্কন ভক্তরা শিব বিদ্বেষী হয় বা কিছু, আমি নিজে কোনো দিনও নই। আমি বিদ্বেষী হওয়ার মতো এত সাহস দুঃসাহসিকতা আমার নেই। আমি রোজ দিন যখন মানে নাম জপ করে উঠি, আমি আমার যে আসনটা থাকে, আসনটা তোলার সময়ও বলি ওম ইন্দ্রায় নমঃ, মানে না হলে ইন্দ্রদেবকে আমি ওই প্রণামটা জানাই যে আমি নাম জপটা করলাম। সো আমার কাছে ডেমিগডসরাও ভীষণভাবে ম্যাটার করে, আমি প্রত্যেককে সম্মান জানাই, প্রত্যেককে রেসপেক্ট করি। কিন্তু হ্যাঁ, যদি কেউ বলে ভালোবাসি কাকে, গোবিন্দকে। আমি সমর্পিত কার কাছে? গোবিন্দর কাছে। আমাকে যদি 3 তলার ছাদ থেকেও কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, আমি চোখ বন্ধ করে পড়ে যেতে রাজি আছি, কারণ আমি জানি আমি তার কোলে পড়বো। আমার এই লেভেলে বিশ্বাস আছে গোবিন্দর ওপরে। তো এই বিশ্বাসটা তৈরি হতে অনেক সময় লাগে, অনেক পরীক্ষা দিতে লাগে, অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে থেকে যেতে লাগে, প্রচুর ডাউন্সের মধ্যে থেকে যেতে লাগে। আর সেই কৃপাটা যখন সে করে না, সেই কৃপাটাতে ম্যাজিক থাকে, যেটা যার সাথে হয়েছে সে জানে। আই ফেল্ট, মানে অ্যাকচুয়ালি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এভরিডে আমি প্রত্যেকদিন ম্যাজিক দেখি আমার লাইফে, মিরাকল দেখি। আর এটা হওয়ার জন্য প্রচুর, সেই বলে না, সেই সূর্যের মতো জ্বলতে গেলে আগে পুড়তে হবে, তো প্রচুর পুড়তে হয়। গোবিন্দ ভক্ত হওয়া অত সোজা নয়, বৈষ্ণব হওয়া অত সোজা নয়। মানুষ তার জীবনের আত্মার যখন মুক্তির শেষ অনেকটা কাছাকাছি চলে আসে সে, তখন সে বৈষ্ণব হয়, ঠিক আছে? তো এটা হতে গেলে প্রচুর নিয়মানুবর্তিতার মধ্যে থেকে যেতে লাগে, অনেক সেলফ ডিসিপ্লিনের মধ্যে থেকে যেতে লাগে, যেটা সহজেই অন্যান্য দেবতাদের পুজো করলে সহজেই পাওয়া যায়, কিন্তু ভগবানের ভক্ত হতে গেলে এত সহজে হওয়া যায় না, ঠিক আছে? আর যারা ভাবে না ওই যে সেই মদ খেয়ে হচ্ছে শিব ভক্ত দেখায় নিজেদেরকে, ওটা ভক্ত নয়, ঠিক আছে? ওটা ভক্ত নয়। তো ওই যদি কেউ ভেবে থাকে যে ভগবান শিব হচ্ছে তোমার তার নেশা জাতীয় দ্রব্য তার উপর চড়ানো হয়, মানে তার ভক্তরাও খেতে পারে, এটা সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? তাহলে যদি ভগবান শিব কণ্ঠিতে বীজ ধারণ করেছিল, নাও দেখি, ক্ষমতা থাকলে দেখাও কণ্ঠিতে বীজ ধারণ করে, তাহলে বুঝতে পারবো, তখন তোমরা নেশা জাতীয় দ্রব্য খেয়েও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো আগে স্টাডি করো, পড়াশোনা করো যে কেন সে ওটা নিয়েছিল, তখন বুঝতে পারবে। তো ভগবান শিবের সম্পর্কে অনেক মিসকনসেপশন আছে, যেটা শাস্ত্র না পড়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে। আগে শাস্ত্র পড়ো, শাস্ত্র না পড়ে উল্টোপাল্টা বলা বা ভাবনা চিন্তার মধ্যে থাকাটা ইজ ভেরি ভুল। আর হচ্ছে ব্যাস এইটুকুই, আর কিছু আমি বলবো না, কারণ হচ্ছে এই টপিকটা এতটাই বড়, এটাতে আলোচনা করতে থাকলে অনেক কিছু বলার আছে। আমি অনেক কিছু বলতে পারি চাইলেও, বাট আমি বলি না, তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ আমার বিশ্বাস, যার নিজের ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে, ঠিক আছে? আর আমি ডিফারেন্স খুঁজি না তাদের মধ্যে। আর যদি মানে এটা মনে প্রশ্নই জাগে না, ঠিক আছে? প্রশ্নই জাগে না। এবং আমি যখন এক মনে আমি গোপাল সেবা করি, তখন আমি জানি যে আমার শিব ঠাকুর সব থেকে বেশি খুশি হচ্ছে, ঠিক আছে? কারণ তারা একে অপরকে অত্যন্ত ভালোবাসে, তাদের মতো বেস্ট ফ্রেন্ড আর এই পৃথিবীতে কোথাও নেই। তোমাদের কোনো ধারণাই নেই যে অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ আর ভগবান শিব যে কী ভালো বন্ধু, তোমাদের কোনো ধারণাই নেই। তারা একে অপরকে প্রচুর ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। মানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা দেখার জন্য ভগবান স্বয়ং নিজে চলে এসেছিলেন গোপেশ্বর মহাদেবের রূপ নিয়ে, যে তিনি ওখানে থেকে তাদের লীলা দেখবে বলে। তো তোমাদের কোনো ধারণা নেই যে তোমরা কাদের মধ্যে অ্যাকচুয়ালি বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছো। শিবভক্ত, শৈব আর বৈষ্ণব এইভাবে আলাদা আলাদা করে কাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছো। তোমরা বোকা, তাই নিজেদের মধ্যে জিনিসটা করছো। তো তারা দুজন ওপরে বসে হাসে আর ভাবে কি রে, এদেরকে কাদেরকে পাঠালাম, মানে নিচে পাঠালাম কি বোকা বোকা লোকজনদেরকে। তো এটা বোধহয় তারা উপরে বসে দেখে আর ভাবে আর হাসে। তো যার জন্য আমি বলবো, এটা বিভেদ খুঁজো না, কে সুপ্রিম, কে ওপরে, কে নিচে, এটা ভাবারই দরকার নেই। তুমি যার প্রতি সমর্পিত, তুমি তার উপর সমর্পিত থাকো। সেটা মা কালী হতে পারে, সেটা শিব ঠাকুর হতে পারে, সেটা মা লক্ষ্মী হতে পারে, সেটা রাধামা হতে পারে, সেটা গোবিন্দ হতে পারে। তুমি যাকে মন থেকে বিশ্বাস করো, তুমি চোখ বন্ধ করলে যার মুখটা তোমার সামনে ভেসে ওঠে, তুমি তার প্রতি সমর্পিত থাকো, ঠিক আছে? তো তাহলেই হবে, আর কিছু না।
যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি উত্তর পেয়ে গেছো। আর যারা এই সেম প্রশ্নে ছিলে তারা, আর যাদের মনে এই ধারণাটা আছে ইস্কন ভক্তরা বোধহয় শিব বিদ্বেষী হয় বা অন্য ঠাকুরের বিদ্বেষী হয়, একেবারে না। তাহলে আমার বাড়িতে এসে দেখো বা কানহাস প্রিয়াসেকি চ্যানেলটার ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমি সকলকে প্রচণ্ডভাবে রেসপেক্ট করি। কারণ হচ্ছে ভগবান বলেছে যে সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন, সেই আমার প্রিয় ভক্ত। তো যে দেবতার মধ্যে পার্থক্য খোঁজে, যে দেবতাদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়, জীবের প্রতি সে সমভাবাপন্ন কোথার থেকে হবে? তো যে যদি দেবতাদের মধ্যে, ভগবানের মধ্যে আবার পার্থক্য খুঁজতে যায়, তাহলে সে জীবের প্রতিও কোনোদিনও সমভাবাপন্ন হতে পারে না। ঠিক আছে, আমি আমার চরম শত্রুর প্রতিও সমভাবাপন্ন থাকি। তো সেখানে আমি দেবতাদের অসম্মান করব, পরম বৈষ্ণবকে অসম্মান করবো, এরকম দিন আসার আগে যেন আমার মৃত্যু হয়। ঠিক আছে, সো এরকম দিন যেন ভগবান আমার জীবনে কোনোদিনও না আনে। আর প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখে, সমভাবাপন্ন রেখে একজনের প্রতি সমর্পিত থাকা যায়। ঠিক আছে, একজনকে ভালোবাসতে গিয়ে আর একজন বাকিদেরকে অপমান করতে হয় না। যার ভক্তি শুদ্ধ হয়, ভগবান জানে যে সে আমার প্রতি সমর্পিত, কিন্তু সে বাকিদেরকে সম্মান করে। ঠিক যেরকম আমার স্বামীকে আমি ভালোবাসি, তার প্রতি আমি সমর্পিত, আমার হাজব্যান্ডকে আমি ভালোবাসি, তার প্রতি আমি সমর্পিত, বা আমি আমার বাবাকে, আমার মাকে ভালোবাসি, তার প্রতি সমর্পিত বলে কি আমি পাশের বাড়ির কাকু কাকিমাকে অপমান করি, পাশের বাড়ির দাদাকে অপমান করি যে কেন আমি তোমায় ভালোবাসবো না, আমি তো তোমার বিদ্বেষী, কারণ আমি আমার অমুককে ভালোবাসি, আমি আমার দেওরকে অপমান করবো আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি বলে? না, বোঝা গেছে? না। কারণ হচ্ছে তুমি তার কাছের মানুষকে ছোট করে তুমি যদি ভাবো তুমি তার কাছে ভালো হবে, তুমি কোনোদিনও হতে পারবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে কাছের মানুষ বলবো না, কাছের কেউ যদি, কারণ তারা তো মানুষ নয়, তারা ভগবান। সব থেকে কাছের যদি কেউ হয় তাহলে সেটা শিব ঠাকুর। তো তুমি শিব ঠাকুরের নিন্দা করে, খারাপ কথা বলে তুমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভালো হবে ভাবছো? কোনোদিনও হতে পারবে না, বরং কল্পকোটিকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শিব বিদ্বেষীরা কল্পকোটিকাল নরক যন্ত্রণা ভোগ করে। ঠিক সেরকমই কোনো শৈব, কোনো শিব ঠাকুরের ভক্ত যদি শ্রীকৃষ্ণের নিন্দা করে, খারাপ কথা বলে, তাকেও কোটিকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো সেটা করতে যেও না ভুলেও। আমরা মানুষের মতো থাকাটাই আমাদের মনে হয় আমাদের সাজে। আমরা দেবতা হওয়ার চেষ্টা করব না, কারণ আমরা অত্যন্ত পতিত, অত্যন্ত অধম। ভগবানের প্রচুর কৃপা, যে ভগবান অসীম কৃপার সাগর, তাই আমাদের ওপর কৃপা করেছে। আমাদের এত ক্ষমতা নেই যে আমরা ভগবানের কৃপা পেতে পারি। ঠিক আছে, যাই হোক, আশা করছি প্রশ্নের উত্তর পেয়েছো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যাদের মনে সেম প্রশ্ন ছিল তারা উত্তর আশা করি পেয়ে গেছো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।